যদি দুর্নীতি করতে গিরিদের তো আগে করা উচিত ছিল। এই রাজ্যে যে দুর্নীতি হচ্ছে 2011 সাল থেকে তো ধারাবাহিকভাবে আমরা বলে আসছি। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ইডি সিবিআই তো ঘুমোচ্ছিল। আজকে তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষ করুক, তদন্ত শেষ হচ্ছে না। সমস্যা এটাই যে আমি দুর্নীতি হয়েছে বলে তদন্ত গেলাম, কাগজপত্র নিলাম, তারপর গাড়ির ওপর বসে আছে এখন, তাই ইডি ধরেছে, এছাড়া কিছু না। ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী নিজের জন্মই হয়েছে গুন্ডাদের নেতা হিসেবে। তিনি সর্বরে বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তো সে আজকে এটা নিয়ে বলবে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় জানে উনি এত চুরি করেছেন, ক্ষমতা থেকে সরে গেলে পরে কর্মীদের তারা পিঠের চামড়া থাকবে, সেই ভয়ে তিনি আতঙ্কিত। পাড়ার লোকেরা যাদের পুরা অত্যাচার করেছেন, কাটমানি দিয়েছেন, তারাই পেটাবে, সেই আতঙ্কে মমতা আছে। ধুমধামি করবে, তাকে সিকিউরিটি দেবেন, সেটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার। এটা তো আমাদের কোনো সমস্যার সঙ্গে এটা যুক্ত নয়। চৌঠা মেয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বুঝে নেবো কে কোথায় থাকবে। বুঝে নিতে পারে, ও চলে যেতে পারে সিঙ্গাপুরে না কোথায়, দুবাইয়ে, কোনো একটা জায়গা থাকা আছে। পশ্চিমবঙ্গ বাঁচলে তবে তো যাদবপুর বাঁচবে। পশ্চিমবঙ্গ চলে যাচ্ছে অন্ধকারে, তার মধ্যে যাদবপুর কি করে আলোয় থাকবে? সুতরাং যাদবপুরের মানুষ অতটাও নির্বোধ নয় যে শুধু আমার ঘরটা ঠিকঠাক, আমার ঘরে আলো নিবে যাত্রা মানুষ চায়। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যাদবপুর থেকে সিপিআইএম এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি লড়াই করছেন। তার জন্য দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি লড়াই করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। স্যার, যাদবপুরের কি রেসপন্স পাচ্ছেন? দেখলেন তো রেসপন্স, মানুষ ইতিবাচক হবে। মানুষ কি ভাবছে, যাদবপুরের মানুষের আর কি চায়? যাদবপুর মানুষ তো পশ্চিমবঙ্গের বাইরে না। পশ্চিমবঙ্গের যা দুর্দিন, মমতার নেতৃত্বে আর মোদীর নেতৃত্বে দেশের যা দুর্দিন, সবাই এই দুর্দিন নিয়ে চিন্তা করছেন, সবাই চান এই দুর্দিন থেকে আমরা মুক্তি পেতে। স্যার, আর একটা বিষয় হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস ডেপুটি কমিশনারের আজকে কার্যত বাড়িতে ইডি রেড হচ্ছিল, কিভাবে দেখছেন? যদি দুর্নীতি করতে গিরিদের তো আগে করা উচিত ছিল। এই রাজ্যে যে দুর্নীতি হচ্ছে 2011 সাল থেকে তো ধারাবাহিকভাবে আমরা বলে আসছি। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ইডি সিবিআই তো ঘুমোচ্ছিল। আজকে যেহেতু সুপ্রিম কোর্টে যেহেতু এটা ঘাড়ের ওপর বসে আছে এখন, তাই ইডি ধরেছে, এছাড়া কিছু না। স্যার, মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিলি করতেও দেখা গেছে এই শান্তনু সিনহা বিশ্বাস। আমি তো কারো বাড়িতে যাই না, কে খিচুড়ি বিলি করছে, কে খিচুড়ি খাচ্ছে, দেখা তো সুযোগ আমার নেই। ডেপুটি কমিশনারের বাড়িতে কি মনে হচ্ছে এগুলো কি দুর্নীতি হয়েছে? আজকে তদন্ত শুরু হয়েছে, তদন্ত শেষ করুক, তদন্ত শেষ হচ্ছে না। সমস্যা এটাই যে আমি দুর্নীতি হয়েছে বলে তদন্ত গেলাম, কাগজপত্র নিলাম, তারপর স্যার, আইপ্যাকের কার্যত অন্যতম ডিরেক্টর গ্রেপ্তার হয়েছে, আপনি জানেন। আইপ্যাকের অসংখ্য কর্মীদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? সেটা তাদের ব্যাপার, আমি কি করে বলবো? এই যে আইপ্যাক একটা আমি গোষ্ঠী, তো আইপ্যাক চালাই না, হ্যাঁ, আইপ্যাক যারা চালান তারা বলতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছে। যদি কেউ গর্জে, আমি ভালো দেবো না। সবারই অধিকার আছে গর্জে ওঠা, কান্নাকাটি করা। কর্পোরেট সংস্থা দিয়ে ভোট করা আর আপনারা একদম মানুষের কাছে গিয়ে সম্পর্ক করছেন, এই দুটোর মধ্যে সেটা তো আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য। কেউ মনে করে টাকা দিয়ে কর্পোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট আজকাল চালু হয়েছে না, দেখবেন বিভিন্ন পাড়ায় এখন পোস্টার, ব্যানার, ফ্ল্যাগ সব ইভেন্ট ম্যানেজাররা লাগাচ্ছে। যাদের কোটি কোটি বেআইনি টাকা আছে তারা ব্যবহার করছে, আমাদের তা তো নেই। আমাদের ছেলে মেয়েগুলো রাত্রিবেলা ঘুরে ঘুরে শওকত আমার ডান হাত, তাকে খুনের চক্রান্ত চলছেন বলছেন মুখ্যমন্ত্রী। আপনারা আজকে হয়তো মুখ্যমন্ত্রী নিজের জন্মই হয়েছে গুন্ডাদের নেতা হিসেবে। তিনি সর্বরে বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তো সে আজকে এটা নিয়ে বলবে, এটা তো সাংবাদিকরা আজকে লাফাচ্ছে কেন? তাই তো লাফানো হচ্ছে সেই দিন যখন আমরা বলেছিলাম যে চিট ফান্ডের টাকায় এইরকম ভাবে সততার প্রতীকী ইমেজ তৈরি করা হচ্ছে, তখন তো মানুষ বোঝেননি, আজকে বুঝতে পারছে। ওই যে শওকত দরকার, ওকে খুনের প্ল্যান করা হচ্ছে, ওর সিকিউরিটি তুলে নেওয়ার চেষ্টা করছে কমিশন। যদি তুলে নেয় আমার সিকিউরিটি তুলে ওকে দেবো। এই পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা না, শঙ্কর ধুমধামি করবে, তাকে সিকিউরিটি দেবেন, সেটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার। এটা তো আমাদের কোনো সমস্যার সঙ্গে এটা যুক্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এত কিছু যে প্রকল্পগুলো দিচ্ছি, এবারে অন্তত তৃণমূল কংগ্রেসকে আনুন। তৃণমূল কংগ্রেসকে না আনলে আপনারা থাকতে পারবেন না, শুতে পারবেন না, খেতে পারবেন না। পশ্চিমবঙ্গে কি হঠাৎ তৃণমূল কংগ্রেস আসার পর জন্ম হয়েছে? পশ্চিমবঙ্গের মানুষ আগে খেতে পারেনি, শুতে পারেনি, বুঝতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় না আনলে মমতা বন্দ্যোপাধ্যায়
জানে উনি এত চুরি করেছেন, ক্ষমতা থেকে সরে গেলে পরে কর্মীদের কারো পিঠির চামড়া থাকবে, সেই ভয়ে তিনি আতঙ্কিত। পাড়ার লোকেরা যাদের পুরা অত্যাচার করেছেন, কাটমানি দিয়েছেন, তারাই পেটাবে, সেই আতঙ্কে মমতা আছে। চৌঠা মেয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বুঝে নেবো কে কোথায় থাকবে। হ্যাঁ, বুঝে নিতে পারে, ও চলে যেতে পারে সিঙ্গাপুরে না কোথায়, দুবাইয়ে পুরো একটা জায়গা থাকা আছে। যাদবপুর মানুষ কি চাই? যাদবপুর মানুষ চাইছে পশ্চিমবঙ্গটা ভালো, বলছে উন্নয়নের উপর দাঁড়িয়ে আছে যাদব। ভালো থাকা, উন্নয়নের উপর দাঁড়িয়ে থাকলে পরে মানুষ পশ্চিমবঙ্গের উন্নয়ন চাইবে। পশ্চিমবঙ্গ বাঁচলে তবে তো যাদবপুর বাঁচবে। পশ্চিমবঙ্গ চলে যাচ্ছে অন্ধকারে, তার মধ্যে যাদবপুর কি করে আলোয় থাকবে? সুতরাং যাদবপুরের মানুষ অতটা নির্বোধ নয় যে শুধু আমার ঘরটা ঠিকঠাক, আমার ঘরে আলো নিবে যাত্রা মানুষ চায় না। সবশেষ যাদবপুরের মানুষের উদ্দেশ্যে কি বলবো? যাদবপুরের মানুষ তারা সুচিন্তিত ভাবনার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গকে একসময় যাদবপুর দিশা দেখিয়েছেন, আবার দেখাবেন।